রাজ্যে কলকাতা হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে হাইকোর্ট অ্যাট কলকাতা। এমপ্লয়মেন্ট নোটিশ এটা প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2024 তারিখে, যার রেফারেন্স নাম্বার এখানে শো করছে। প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং 8 ভ্যাকান্সি টু দ্য পোস্ট ইন্টারপ্রিন্টিং অফিসার অরিজিনাল সাইট কলকাতা হাইকোর্টে নেওয়া হচ্ছে। পে লেভেল 16 অনুসারে স্যালারি পাবেন। 56,100 থেকে 1,44,300 টাকা স্যালারি দেওয়া হবে। স্পেশাল অ্যালাউন্স পাবেন পার মান্থ এক্সট্রা 300 টাকা করে। অর্থাৎ এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারছেন। 8টা ভ্যাকান্সি আছে এবং স্যালারিও আছে হাই, 56,100 থেকে 1,44,300 টাকা। পোস্টের নাম হচ্ছে ইন্টারপ্রিন্টিং অফিসার নেওয়া হচ্ছে। এবার নিচের দিকে চলে আসবো, পোস্টের ডিটেলসগুলো দেখব। প্রথমে চলে আসবো আনডিজার্ভ পোস্ট আছে পার্সোনাল উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, এদের জন্য অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা জেনারেল আছেন তাদের একটা ভ্যাকান্সি আছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে একটা, এসসি ক্যাটাগরির জন্য আছে একটা, জেনারেল এক্সামটেড ক্যাটাগরির জন্য আছে একটা। এই টোটাল 4খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। আরও পোস্ট ভ্যাকান্সি আছে, সেটা হচ্ছে নিচে এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি বি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 2টো। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে যে পোস্টটি দেখলেন এখানে 4টে, এটা হচ্ছে আপনাদের ট্রান্সলেট করতে হবে। পার্সন হ্যাভিং কম্পিটিভ ট্রান্সলেট হিন্দি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্স, অর্থাৎ হিন্দি বেঙ্গলি থেকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, এর জন্য 4টে ভ্যাকান্সি। এটা বলা হয়েছে হিন্দি এবং উর্দু থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এর জন্য আছে 2টো। এরপরে আসছি বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে, এর জন্য জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা। এরপরে আরও ভ্যাকান্সি আছে, সেটা হচ্ছে বেঙ্গলি এবং ওলচিকি বা সাঁওতালি ভাষা থেকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, এর জন্য এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটি। এরপরে আরও ভ্যাকান্সি আছে, সেটা হচ্ছে কম্পিটেন্স টু ট্রান্সলেট হিন্দিতে ট্রান্সলেট করতে হবে, এর জন্য আপনাদের কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া আছে। এবার বলা হয়েছে এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে। মাস্ট বি গ্র্যাজুয়েট ইন এনি ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। আর আপনাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি রিড রাইট স্পিক লাগবে। অর্থাৎ বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজে আবেদন করবেন, এখানে 2-3টে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, ইংলিশ। এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষাতে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন, সেই হিসাবে আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই হিসাবে আবেদন করবেন। নিচের দিকে দেখব এজ লিমিট। এখানে বলা হয়েছে এজ লিমিট এলিজিবল ক্যান্ডিডেট শাল বি মিনিমাম 18 ইয়ার্স, মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। 18 থেকে 40-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন, সেটা 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে ধরা হবে। আপার এজ লিমিটের উপরে এখানে এসটি এসসি ক্যান্ডিডেটরা 5 বছর ছাড় পাবে, আর এটাই শুধু আছে, এখানে কিন্তু ওবিসির কথা বলা নেই। আর মাধ্যমিকের যে বিষয়টি বলা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু এজ লিমিটটা ধরা হবে। এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। এখানে বলা আছে এক্সামিনেশন ফিস এসটি এসসি ক্যান্ডিডেট ফর ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি 400 টাকা আপনাদের লাগবে। রেস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট এক্সামিনেশন ফিস 800 টাকা, অর্থাৎ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য লাগছে 800 টাকা, এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 400 টাকা। আপনাদের এই টাকাটা এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের কিন্তু পাঠাতে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকাটা সেন্ড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। সেটা এখানে দেখে নিন কীভাবে প্রিন্ট আউট করবেন। এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট হ্যান্ড রাইটিং, নিজেদের হাতে ফিল আপ করতে হবে, অথবা আপনারা টাইপ করেও প্লেন পেপারে লিগাল পেজে আপনাদের ফর্মটি বের করতে হবে। কোনো A4 সাইজ পেজে কিন্তু ফর্মটি প্রিন্ট আউট করবেন না। লিগাল পেজ যেটা কোর্টে পাওয়া যায় সেই লিগাল পেজে অ্যাপ্লিকেশন ফর্মটি বের করবেন, বের করে নিজের হাতে ফিল আপ করবেন, অথবা কম্পিউটারে টাইপ করেও বের করতে পারেন। এবং সেই ফর্মটি আপনাদের কিন্তু সেই ফর্মের মধ্যে কী কী লিখবেন সেগুলো দেওয়া আছে। আপনাদের ফুল নেম ক্যান্ডিডেটের ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ 1/1/25 অনুসারে কত, পুরো অ্যাড্রেস পার্মানেন্ট এবং প্রেজেন্ট পিনকোড সহ, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি,
এডুকেশন কোয়ালিফিকেশান, আদার্স কোয়ালিফিকেশান, নলেজ অফ কম্পিউটার, ওয়েদার বিলং টু ST/SC ক্যাটাগরি কি সেটা দিতে হবে, ওয়েদার বিলং টু এক্সামটেড ক্যাটাগরি হলে সেটাও দেবেন, তার আইডেন্টি কার্ডের নাম্বার দিতে হবে, আর কাস্ট সার্টিফিকেট থাকলে সেটারও আপনাদের কিন্তু ডিটেলস দিতে হবে। এরপরে চলে আসবো 12 নম্বর ন্যাশনালিটি এবং ডিটেলস ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিজ যেটা দিচ্ছেন তার ডিটেলসগুলো কিন্তু সেই বায়োডাটার মধ্যে আপনাদের লিখতে হবে এবং নিচে আপনাদের ক্যান্ডিডেটের ফুল সিগনেচার লাগবে ডেট সহকারে। আর উপর দিকে ডান দিকে আপনারা কিন্তু অবশ্যই একটি ফটো লাগিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের কিন্তু একটা মোটা কথায় একটা আপনাদের সুন্দর করে বায়োডাটা CV তৈরি করতে হবে। এবার রিকোয়ার্ড এখানে বলা হয়েছে 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের লাগবে, ডিউলি সাইন নিজেদের সেলফ অ্যাটেস্টেড করা, 1 সেলফ অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা পিনকোড সহ পুরো অ্যাড্রেস লেখা একটি খাম আপনাদের দিতে হবে। সেই খামের উপরে 45 টাকার ডাক টিকিট অবশ্যই লাগিয়ে দেবেন এবং প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করবেন। ডেট অফ বার্থ প্রুফ, এডুকেশনাল প্রুফ, কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে সেটা, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা, লেবার কার্ড থাকলে সেটা, অরিজিনাল ব্যাংক চালান যেটা জমা করছেন সেই চালানটাও আপনাদের সঙ্গে দিতে হবে, এই সমস্ত ডকুমেন্টস। এইবার আপনারা এখানে দেখে নেবেন, এখানে যেটা বলে যে ক্যান্ডিডেট উইল বি কল্ড রেকর্ডিং 1:3 রেশিওতে আপনাদের কিন্তু এখানে ডাকা হবে, মিনিমাম 20% মার্কস অবটেইনে। এবার বলে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এইখানে যে অফিস অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অফিস অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে বা জমা করতে হবে। সেটা আপনারা 4:30টার মধ্যে পাঠাবেন 15ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে। এটা হচ্ছে লাস্ট ডেট, 15ই জানুয়ারি 2025 বিকেল 4:30টার মধ্যে এই অ্যাড্রেসে ফর্ম বাই পোস্ট অথবা গিয়ে জমা করবেন। চালানটা কিন্তু আপনারা এই PDF এর লাস্ট পেজে পাবেন। এই চালানটা ব্যাংক চালানটা নেবেন, এটাই ফিল আপ করে ব্যাংকে জমা করবেন। একটা কপি ব্যাংকে নেবে, 2 কপি আপনাকে দেবে। এর মধ্যে একটা কপি আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করবেন, একটা কপি আপনাদের সঙ্গে করে রাখবেন। আমি PDF এর লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।